এরকম পেশেন্ট আমার আছে, হাই সোসাইটি, উচ্চপদস্থ কর্মকর্তা, তারা দুইজন ফোন দিয়ে কান্নাকাটি করতেছে, বলতে স্যার আমি ঠিক নাই। কি হয়েছে? স্যার আমি আমার মিসেস ধরে ফেলছে, তার অ্যাক্সেস ছিল আমি জানি না, আমি যে পশুর গ্রাফিগুলো আছে এটা আমি দেখতাম, তার পাশেই তার মিসেস ছিল, উনি ফোন দিয়ে কান্না করতেছে, স্যার যে আমি আমাদের অ্যাফেয়ার হয়ে মানে বিয়ে হয়েছে, যদিও অ্যাফেয়ার কোনোভাবেই আমরা এটাকে সার্টিফাইড করি না, তারা বলছে সেই ঘটনা বলতেছে স্যার সে এত জঘন্য, সে এই ইয়েগুলো দেখে এবং তার আমার সাথে তো কোনো শারীরিক সম্পর্ক নাই, মাসে আমাদের একবার শারীরিক সম্পর্ক নাই। এই কথাগুলো আমি ওপেন বলছি, কারণ এটা আপনাদের কোথায় শিখাবেন, আপনারা কোথায় শিখবেন এই কথাগুলো? কোথায় বলবে? স্কুলে শেখানো হয় না, মাদ্রাসায় শেখানো হয় না, কলেজে শেখানো হয় না, ভার্সিটিতে শেখানো হয় না। আর গোপন গুণায় যে এই সন্তানগুলো ধ্বংস হয়ে যাচ্ছে, যুবক যুবতীর ধ্বংস হয়ে যাচ্ছে, এটা কে বলবে? আর বাবা মারা বলতেছে ক্যারিয়ার করো, ক্যারিয়ার করো। 30 বছর হয়ে গেছে, বিয়ে দেওয়ার নাম নাই। তার কি যৌবনের তাকাদা নাই? তার চাহিদা নাই? সে কোথায় মিট আপ করবে? এটা বাবা মারা কবে বুঝবে এই জিনিসটা? মানে তার সাবালক হয়ে গেলেই বিয়ে দিয়ে দেন। কয়টা লোক খাবে রে ভাই? আপনার ছেলেকে বিয়ে দিলে কয়টা লোক খাবে? একটা মেয়ে তো, তাকে নিজের মেয়ের মতো করে দেখেন না। তারা দুজনে লেখাপড়া করুক বিয়ের পর, চোখের জানা থেকে তো বাঁচে, এই অশ্লীল কাজগুলো থেকে তো বাঁচে। একটা ছেলে 16-18 বছর থেকে যদি সে মাস্টারবেশন করে, পর্ন ভিডিও দেখে, 30-35 বছর হয়ে গেছে, আপনি বিয়ে দিচ্ছেন না, এই 12-15 বছর তো শেষ। আর পরে বলতেছেন আমাদের বাচ্চা হচ্ছে না। না, আপনার ছেলে বহুত বড় ক্যাডার অফিসার বা আরও বড় কিছু, কোটি কোটি টাকার মালিক, তার অবস্থা জানেন আপনি কি? তার স্ত্রীকে যা বলেন, এমনি এমনি পরকীয় সম্পর্ক বাড়তেছে। হ্যাঁ, পরকীয়া এমনি বাড়ে। প্রবাসী ভাইরা ফোন দিয়ে বলতেছে স্যার 3 মাস ছিলাম, 3 বছর 4 বছর প্রবাসে থাকার পর 3 মাস মানে 6 মাস থাকতে আসছি দেশে, 3 মাস থাকছি, আমার স্ত্রীকে আমি 3 মিনিট সময় দিতে পারি নাই। 3 মিনিট আমি লজ্জায় চলে আসছি, স্যার আপনি আমার চিকিৎসা করান। হিস্ট্রি কি? পর্নোগ্রাফি, মাস্টারবেশন, দীর্ঘদিন ধরে।